নমস্কার সম্মানীয় দর্শক সাথী। ভোটার তালিকায় সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে 58.5 লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। সংখ্যাটা বিপুল। কেন এত সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে চলেছে? নির্বাচন কমিশন মোট 1,67,45,911 জন ভোটারের তথ্য আবার ভেরিফিকেশন করবে। যে সমস্ত কারণে নাম বাদ পড়তে চলেছে তার মধ্যে মেন হলো 25 লক্ষ নাম মৃত ভোটার হিসাবে বাদ পড়তে চলেছে। শিফটেড ভোটার হিসাবে মানে যারা স্থানান্তরিত হয়েছেন প্রায় 20 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে। সব থেকে এটা গুরুতর ব্যাপার যে 15 বছরে বাবা হয়েছে 11 লক্ষের বেশি ভোটার। এরকম চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে যে প্রায় 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। এর মধ্যে 11 লক্ষের ওপরে ভোটারের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের বাবার বয়স মাত্র 15 বছর বা তার কম বয়সে তারা বাবা হয়েছে। এটা তো অস্বাভাবিক। এই তথ্যগুলো নিয়েই কমিশন গভীরভাবে ভেরিফিকেশন করবে। যে সমস্ত কেন্দ্রে সম্ভাব্য নাম বাদ যেতে পারে তার মধ্যে ভবানীপুর কেন্দ্রে 44,758 জন, নন্দীগ্রামে 10,899 জন, বালিগঞ্জে 65,170 জন, কলকাতা বন্দর 63,730 জন, রাসবিহারীতে 42,519 জন, চৌরঙ্গিতে 74,553 জন, জোড়াসাঁকোয় 72,900 জন, কসবাতে 58,227 জন, রাজারহাট গোপালপুর 47,604 জন। এই বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাইয়ের পর আবার এদের নাম উঠবে কিনা নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কোন বিধানসভায় কতটা ভোটারের নাম বাদ পড়তে চলেছে সেই সম্পর্কে প্রতিবেদন নিয়ে আসবো। ভিডিওটা বড় করলাম না, ভালো থাকবেন, অবশ্যই আপনার মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।